নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা। এই গাছগুলো তো নিশ্চয়ই চিনতে পারছো না, ভাবছো দিদি কোথায় আছে। আমি আছি আমার মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে মা বাবা নেই, ডাক্তার দেখাতে গেছে, সেই জন্য আমি রাত্রিরে থাকি মায়ের বাড়িতে। সকালে আমি যেমন আমার বাড়ির গাছগুলোকে দেখতে যাই, আমার গাছ দেখলে আমার যেমন মন ভালো হয়ে যায়, মায়ের বাড়ির ছাদেও চলে এলাম গাছগুলো দেখতে। তা দেখো, এখানে সমস্ত গাছগুলো দেখছি ভেজা মাটি, সেই জন্য আমাকে আর জলে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমাকে আর জল এখানে দিতে হলো না। যে বাড়ি চলে এলাম, বাড়ি এসে বাসি কাজ সেরে আমি রান্না শুরু করে দিলাম। আজকে রান্না করছি, রান্নার ব্রেকফাস্টে ঘুগনি করব। ঘুগনি হয়ে গেছে, ফুটছে, এবার নামাবো, একটু গরম মশলা দিয়ে নামাবো। এরকম কালার এসছে। আমার ছেলে যেখানে গান শেখে, যে স্যারের কাছে, সেই স্যারের অ্যানুয়াল প্রোগ্রাম হবে। তা ছেলের যে গ্রুপটা গান করবে, আমাদের এখানে রবীন্দ্র সদন আছে, সেখানে গান করবে। তা বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে ওরা নিজেদের মতো রিহার্সাল করে। স্যারও আসেন, আজকেও স্যার আসবেন, দিয়ে রিহার্সাল করাবেন। আচ্ছা, তোরা যে প্রোগ্রাম করছিস সেগুলো তোদের পরিচয়টা দিয়ে দে। হ্যাঁ, অবশ্যই। নমস্কার, আমি সোহম দাস। আচ্ছা, নমস্কার, আমি অর্চিষ্মান মিত্র। নমস্কার, আমি আকাশ রায়। নমস্কার, আমি অরিত্র। নমস্কার, আমার নাম কৃষ্ণেন্দু। নমস্কার, আমার নাম রতনদীপ সরকার। নমস্কার, আমার নাম দেবরাজ প্রামাণিক। আচ্ছা, এরা সবাই আমার ছেলের বন্ধু। আপনি তো আমার নাম শুনলেনই। 30 তারিখ 31 তারিখ আমাদের রবীন্দ্র সদনে গানের প্রোগ্রাম। আপনারা সহ পরিবার মিলে সবাই দেখতে আসবেন আমাদের প্রোগ্রাম। আচ্ছা, থ্যাংক ইউ। একটু ঘুগনি বানিয়েছিলাম, তাই ওদেরকে একটু করে আমি বাটিতে সার্ভ করে দিলাম। সহম, কেমন হয়েছে বাবু? ভালো হয়েছে। ভালো হয়েছে। কি রে, ভালো হয়েছে। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এখন বিকেল 6:25 বাজে, আমি আর ছেলে যাচ্ছি একটু দোকান, একটু কিছু কেনাকাটা আছে, সেই জন্যই যাচ্ছি। চলো। আজ 28 তারিখ, ছেলের বার্থডে, সেই জন্য ছেলের একটা পছন্দ মতো একটা বার্থডে কেক নিয়ে নিলাম। আমার বোনেরদের দোকান আছে কেকের, সেখান থেকে আমি নিয়ে নিলাম। আমি আর ছেলে তো দোকান গিয়েছিলাম, চলে এলাম। কি কি কিনেছি দেখাবো, অবশ্যই দেখাবো কি কিনলাম। আর ছেলে 7:30 থেকে পড়া ছিল, তা ও তো আমাদের আস্তে আস্তে 7:15 হয়ে গেল। ও তাড়াহুড়ো করে চলে গেলো, একটু রাগরাগি হচ্ছে যে এতটা দেরি হয়ে গেল, পড়তে যাব, জায়গা পাবো না বসতে। সেই জন্য ও এসেই বই খাতাটা নিয়ে চলে গেল। এবার রান্নাবান্না শুরু করি। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।